এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর দেবলীনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ইভিনিং কেন বলছি, কেন সন্ধ্যেবেলা বলছি, তার কারণ হচ্ছে আমি সকালবেলা যে ক্লিপটা নিয়েছিলাম সেটা আমি নিজের অজান্তেই ডিলিট করে ফেলেছি। তো আমাকে স্টার্টিংয়ে তো তোমাদের সাথে একটু কথোপকথন করতেই হবে, তারপরেই তুমি ব্লগটা স্টার্ট করতে পারবো। তাই জন্য আমার নতুন করে একটা ইন্ট্রো বানিয়ে সেটাকে অ্যাটাচ করে দিচ্ছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, একটু ফেটে গেছে কেন জানি না। আর চায়ের জল ফুটছে, চা আমরা খাবো। আর এখানে সব রেডি করে নিয়েছি, বাস চাটা ছেঁকে নিয়ে আমার মাকে তুলতে যাব। এখন কটা বাজে দাঁড়াও দেখছি, জানি না এখান থেকে দেখতে পারবে কি না। এখন অ্যাকচুয়ালি 10টা প্রায় বাজতে যায়, তো 10টা প্রায় বেজে গেছে। মাকে এবার তুলতে হবে। তো চলো চাটা করে নিই, চাটা করে নেওয়ার পরে মাকে তুলছি, তারপরে আবার তোমাদের সাথে চায়ে আড্ডায় আসছি। যে দেখছো বিছানার অবস্থা স্তূপাকার হয়ে আছে, এটাকে আমি এখন ঠিক করব। মা গুড মর্নিং বলে দাও সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা দিনটা শুরু করলাম। মা এবার জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশন আপ হয়ে তারপরে চা খাবে। ততক্ষণ চলো আমি বিছানাটা চটপট ঠিক করে নিই। শুরু করে দিয়েছি বিছানা ঝাড়ু অভিযান। এই যে অল সেট, চশমাটা পরে দিলাম। এবার আস্তে আস্তে বালিশগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে, এটা একটা বড় পর্ব। উফ, আর আমার এই ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে যে কি বিরক্তিকর লাগে, কিন্তু করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, অনেকেই আছো তোমরা ইয়াংস্টার্স যারা, তারা না নিজেদের বিছানা নিজে গোছাও না, মাদের ঘাড়ে ঠেলে দাও। এটা কেন করো গো? এটা করা কিন্তু একদম ঠিক না। না, আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু মানুষ আছে যারা এটা করে, নিজেদের বিছানা নিজে গোছাবে। তো সেটা তোমাদের মার আংটিটা মা ফেলে রেখে গেছে, এখানে আমি রেখে দিলাম। তো যেটা বলছিলাম, নিজেদের বিছানা নিজে গোছাও, তাহলে দেখবে নিজে অ্যাক্টিভও থাকবে। আর নিজের কাজগুলো নিজে করলে সেটা দেখতেও ভালো লাগবে, মনেও একটা ফিল গুড ফ্যাক্টর আসবে। এই যে বড় অস্ত্র তুলে নিয়েছি ঝ্যাঁটা, এত বড় ঝ্যাঁটা কেন সেটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কারণ আমি ছোট ঝ্যাঁটা পাইনি। আমার একটা ঝ্যাঁটার ভীষণভাবে দরকার ছিল, যেটা দিয়ে আমি ঝাড়তে পারি বিছানাটা, তাই জন্য এই ঝাঁটাটাই কিনতে হয়েছে। এই গার্ডারগুলো আমি সবসময় জমিয়ে রাখি যখনই গার্ডার পাই। তো বাস এখন ভালোভাবে ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর। আমি সব কিছু একদম ঝেঁটিয়ে বিদে করে দিচ্ছি, যত ধুলো আছে হয়ে গেছে। আমার মা এখনও কাশছে, বাট তাও যাই হোক হয়ে যাচ্ছে মোটামুটি সব কাজ। আমার জানলাগুলো খোলা বাকি আছে, সেগুলো আমি খুলে নেব। আমি ফার্স্ট ভয়েস ওভার দিচ্ছি আমার ব্লগে, জানি না ঠিকঠাক হবে কি হবে না। মাকে বললাম ইমিডিয়েটলি একটা গরম জামা কাপড় কিছু পরো, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। আর মা যথারীতি গুড গার্লের মতো সব কিছু মেনে নিল। তো হয়ে গেছে আমার বিছানা ক্লিন করা। ওই যে জিনিসগুলো দেখছো ওগুলো অ্যাভয়েড করো, ওগুলো আমার বিছানায় থাকে, কেন থাকে সেটা পরে বলবো। মা ঠিক আছে, শুধু জানলাগুলো খুলতে হবে, জানলাগুলো আমি খুলে দিচ্ছি। মোটামুটি বাইরে থেকে জামা কাপড়গুলো আনতে হবে, ওটা করে নিলেই হয়ে গেল। এবার আমরা চা খাবো, মা হাতে বিস্কিট নিয়ে বসে আছে। আমরা একটা বিস্কিট হাফ করে খাই, কেন খাই না, তাতে আমাদের ক্যালোরিটা একটু বেশি যায় না, কম যায়, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। আর চলো আবার লাইফে কিছু ইন্টারেস্টিং যদি হয় তাহলে তখন তোমাদের সাথে আসবো। এখন আপাতত চায় পে চর্চা হয়ে যাক। না, সেটা তোমাদেরকে নতুন করে দেখানোর কিছু নেই, আগের দিনকে দেখিয়েছি, তো আজকে আর নতুন করে দেখাচ্ছি না। তোমরাও সবাই চা খেয়ে নাও, দিনটাকে ভালোভাবে শুরু করো। চলো পরে আসছি আবার। চান করা হয়ে গেছে, রেডি হয়ে গেছি। চান করে কিন্তু একদম ঠান্ডা লাগছে না জানো। আর এই যে ঠাকুরের জায়গা, ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর কি লাঞ্চে আজকে মেনু হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। বলো। প্রথমে আমাদের উচ্ছে আলু সেদ্ধ, যেটা মা এখন মাখছে। এটা খুব সুন্দর করে মাখবো এবং এটা খুব টেস্টি খাবার, সবার খাওয়া উচিত। আলু উচ্ছে সেদ্ধ, অনেকেই উচ্ছে খেতে চায় না, বাট ইটস ভেরি গুড ফর হেলথ। সবার, মাখতে হবে। হ্যাঁ সবাই খাবে এটা। যারা খাও না তারা অতি অবশ্যই একবার টেস্ট করে দেখো। হয়তো খেতে খারাপ লাগবে, কিন্তু পুষ্টিগুণের অনেক আছে, তাই জন্য প্লিজ এটা খেও। এটা একটু টেস্টি করে মাখতে হবে। হ্যাঁ, উচ্ছেটাকে, আচ্ছা আর কি আছে মা বলে দাও চটপট। উচ্ছে আলু সেদ্ধ আর বিনস, আলু, ক্যাপসিকাম এই দিয়ে সকালে জল খাবারের একটা তরকারি হয়েছিল, সেটাই আছে। আর এটা খাবো, এটা বেগুন ভর্তা, মানে বেগুন পুড়িয়ে পেঁয়াজ আলু, পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা নুন তেল আর হচ্ছে ধনেপাতা দিয়ে মাখা, খুব সামান্য তেল দেওয়া, খুব সামান্য নুন দেওয়া। আর এটা হচ্ছে ট্যালট্যালে মাছের ঝোল। ট্যালট্যালে মাছের ঝোল আলু কপি দিয়ে
মাছের ঝোল। বুঝতেই পারছো আমার মার গলাটা ভেঙে গেছে, কিন্তু তাও আমরা আজকে খেতে আচ্ছা শাক ভাজাও আছে। এই যে কালকের লেফট ওভার শাক ভাজা, ওটা রেখে দিয়েছি, যেহেতু শীতকাল খেতে অসুবিধা নেই। আমার মুখটা আর আমি দেখালাম না, খেয়ে নিই, তারপর সন্ধ্যেবেলা যদি কিছু ইন্টারেস্টিং তোমাদের সাথে শেয়ার করার থাকে তাহলে ডেফিনেটলি করব। আর কিছু জিনিস তোমাদের সাথে বলার আছে, সেগুলো সন্ধ্যেবেলায় শেয়ার করব। আপাতত খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ইভিনিংয়ে একটা কাজ পড়ে গেছে, বলেছিলাম ইভিনিংয়ে আসবো, কিন্তু ইভিনিংয়ে আসতে পারবো না। তাই ভাবলাম আফটারনুনের চাটা খেতে খেতেই তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, এগুলো কথা বলা খুব দরকার। আজকে সকালবেলায় বলছিলাম না যে অনেকেই আছে যারা নিজেদের কাজগুলো নিজেদের বাবা মার উপর চাপিয়ে দেয়, ও ঘর গোছানো, বিছানা ঝাড়া, এই জিনিসগুলো এগুলো মারা করবে বা বাবারা করে দেবে, আমাদেরকে করতে হবে না। কিন্তু আমার মনে হয় সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া একটা ভীষণ বড় ব্যাপার, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন নিজে থেকে নিজের কাজগুলো নিজে করবে, তখন তোমার একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে। সেটা শুধুমাত্র নিজের ক্ষেত্রে আমি বলছি না, মানে নিজেদের বিছানাটা গোছানো না, মা বাবার বিছানাটা গোছানোর ক্ষেত্রে আমি বলছি। আমি জানি দেখো আমাদের সকলের কাজ আছে, আমি নিজেও একজন ওয়ার্কিং পার্সোনাল, কিন্তু তাও কিন্তু আমি এত কাজের মধ্যেও চেষ্টা করি। এখন দেখো আমি একটুখানি টাইম বার করে ঠিক মার জন্য কিন্তু চা করে এনেছি। ঠিক সেরকমভাবে তোমরা যদি নিজেদের কাজগুলো নিজে করো, এই যেরকম সকালবেলা আজকে আমি দেখাচ্ছিলাম যে আমি তোমার বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানাটা পরিষ্কার করে নিলাম, এই কাজগুলো যদি আমরা নিজেদের মতো টুকটুক করে ফেলতে পারি, তাহলে কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টরও কাজ করবে। দেখবেন মনে হবে যে বাহ, এতগুলো কাজ আমি নিজে করে ফেললাম। সকালবেলা দরজা খোলা থেকে শুরু করে টুকটাক যে কাজগুলো করা থাকে, যেরকম চা করা, তারপর কারো বাড়িতে ডিম সেদ্ধ বা ব্রেকফাস্ট করাটা, এগুলো যদি টুকটাক আমরা কেউ করে নিতে পারি। হাউস হেল্প তো অনেকের বাড়িতেই থাকে, আবার অনেকের বাড়িতে থাকে না, বা সেটা ভ্যারি করছে পার্সন টু পার্সন, আমি সেখানে কিছু কথা বলছি না। কিন্তু এই যে সবার মার সাথে একটুখানি, আমি আর মাই তো থাকি, আমার বাপি নেই, আমি বাপিকে 2020-তে হারিয়েছি। তো মার সাথে যদি একটু হাতে হাতে কাজ করে দিতে পারি আমার কাজের পাশাপাশি, তাহলে কি মারও একটু সুবিধা হয়। সেরকমভাবে আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও যদি মা বাবাদের সাথে হাতে হাতে একটু করে দিতে পারো, ইয়াংস্টার্সদের বিশেষ করে আমি বলছি, যারা ইয়াং রয়েছে, যারা আমার মতো এজের, যারা ইয়াং, তাদেরকে বিশেষ করে বলবো যে তারা যদি একটু একটু নিজেদের হাতটা লাগাও মা বাবাদের কাজের সাথে, তাহলে আমার মনে হয় তাদেরও একটু হেল্প হয়ে যায়, প্লাস নিজেও একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, নিজেরও একটা ভালো লাগে যে হ্যাঁ এই কাজগুলো আমি করে ফেললাম, বাহ আমি তো তাহলে এই কাজগুলো করতে পারি। শুধু করতে পারি তাই নয়, আমি এই কাজগুলো করছি এবং এই কাজগুলো করার মধ্যে দিয়ে আমি নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট তৈরি করছি। আজকালকার দিনে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণভাবে দরকার বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে যদি বাড়ির টুকটাক কাজগুলো নিজেরা করে নিই আমরা, তাহলে কিন্তু আখেরে আমাদেরই লাভ হবে এবং ভবিষ্যতেও আমাদের লাভ হবে। কারণ আমরা কখন চাকরির সূত্রে কোথায় যাব, কোথায় না যাব, কোনো নিশ্চয়তা থাকে না, তাই না? তাই জন্য ফিউচার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, ফিউচারটা ভীষণভাবে আনপ্রেডিক্টেবল, কখন কোন কাজটা কিসে লেগে যায় কেউ বলতে পারে না। তাই জন্য আমার মনে হয় যে নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করাটা ভীষণভাবে দরকার। সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখনো অবধি নিজেদের কাজগুলো নিজেরা করো না, আস্তে আস্তে চেষ্টা করো, একদিনে হবে না, একটা হ্যাবিট তৈরি করতে টাইম লাগে, তো সেই টাইমটা নিজেদেরকে দাও। আর আমার থেকে যদি একটুখানি মোটিভেটেড হয়ে কাজগুলো করতে শুরু করতে পারো, তাহলে তো ভেরি ওয়েল অ্যান্ড গুড। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ভোরে, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দুঃখ